মহান আল্লাহ পাক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল, হে আমার হাবিব, আপনি বলে দিন, কুল মানে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও, তোমরা যদি আমাকে পেতে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি কি বলছেন? যে ফাত্তাবিউনি, ইত্তেবা করো কাকে? আমার রাসূলকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা, আমি আল্লাহ, আমাকে ভালোবাসতে পারবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমার বক্তব্য হলো যে আমরা যদি কেউ বলি ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসবো, ভাই হবে? এর কথা বলুন, হবে? হবে না। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ও নওজওয়ানেরা, ও আমার সোনা বন্ধুরা, শুনে রেখে দিন, বাবা জেনে রেখে দিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যদি তোমরা আমাকে মুহাব্বত করতে চাও, তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তোমরা যদি আমাকে প্যার করতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলের ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে পারবে। তাহলে সেই রাসূলকে ভালোবাসার দরকার আছে কিনা কথা বলুন একটু। ভালোবাসতে হবে। কিন্তু আজকে দুঃখের বিষয় হলো আমাদের কাছে রাসূল নাই। আছে কি? কিন্তু রাসূলের পরিবর্তে আমাদেরকে রেখে গেছে নায়েবে রাসূল। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে, আমি হয়তো থাকবো না, কিন্তু আমি আমার যে সমস্ত নায়েবে রাসূল থাকবে, আমার বন্ধু থাকবে, যাদের নাম দিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন যে যারা আমাকে ইত্তেবা করলো, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে চলে গেল। জোরে বলুন। আসলে রাসূল নাই তো, তাহলে কাদেরকে ইত্তেবা করব? জামানার মুর্শিদ, জামানার মুজাদ্দিদ, জামানার পীর, জামানার আউলিয়া, যে সমস্ত পীর মাশায়েখ গুলো আছে, এদেরকে ইত্তেবা করা মানে আমার রাসূলকে ইত্তেবা করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদেরকে ভালোবাসা, এদেরকে মুহাব্বত আমাদের কিন্তু করতে হবে। কিন্তু আমরা যদি সেই রাসূলকে ভালো না বাসতে পারি, সেই রাসূলকে মুহাব্বত না করতে পারি, দুনিয়াতে আমাদের সবকিছু কিন্তু বেকার। আপনি নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, দান খায়রাত করবেন, দুনিয়ায় যত ভালো রকমের কাজ আছে করবেন, যদি বলেন রাসূলকে মুহাব্বত করব না, দুনিয়ায় সব কিছু কিন্তু আমার বেকার। কথা ঠিক বলবো না ভুল বললাম? প্রকৃত ভালোবাসা দেখিয়ে গিয়েছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসা দেখিয়ে গিয়েছিলেন বনের পশুরা, বনের জঙ্গলের সাপেরা, বনের জঙ্গলের পোকামাকড়েরা আমার রাসূলকে কতটা মুহাব্বত করতে হয়, আমার রাসূলকে কতটা ভালোবাসতে হয়, তারা বাস্তবে জীবনে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে পড়ে যায় আমার, যে আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব এক সময় আবু বকরকে ডেকে বলছেন, বাবা আবু বকর, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেদিন আমি রাসূল এই মক্কা থেকে হিজরত করব। কোথায়? জোরে বলুন। ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা।
বিশ্ব নবী আমার দিন দুনিয়ার বাদশা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় আবু বকরকে ডেকে বলেন, বাবা আবু বকর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে বাবা আবু বকর, যেদিন আমি রাসূল মক্কার জমিনে থাকতে পারবো না, যেদিন আমি রাসূল মক্কার জমিনে আর দাঁড়াইতে পারবো না। ও বাবা আবু বকর, সেই দিন অন্য কেউ আমার সঙ্গী হবে না, সেদিন অন্য কেউ আমার সাথী হবে না, ওই দিনের সঙ্গে সাথী হবে বাবা আবু বকর, তুমি আমার সঙ্গী হবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব এই কথাটা বলার পরে মাঝখানে 6 মাস পার হয়ে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মক্কার কাফেরেরা কি করেছিলেন? আমার রসুলকে শেষ করে দেওয়ার জন্য, আমার রসুলকে একেবারে মিটিয়ে দেওয়ার জন্য বেঈমান কাফেররা উঠে পড়ে লেগেছে। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, এ আমার হাবিব, এই মুহূর্তে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো। আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, বিশ্ব নবী আমার দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, দয়ার নবী, মায়ার নবী, গভীর রাতে গুটি 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 পায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সম্মুখীন গিয়ে হাজির। জোরে হবে না সুবহানাল্লাহ। কিন্তু যেদিন আমার রসুল আবু বকরকে বলেছিলেন যে বাবা আবু বকর, এমন একটা সময় আসবে যেদিন আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, ওই দিনে কিন্তু তুমি আমার সঙ্গী হবে। এই কথাটা বলার পরে 6 মাস পর, কমাস পর বললাম, কিরকম মহাব্বত একটু দেখুন। আর আমরা কেমন সেই রসুলের উম্মত হয়ে কতটা আল্লাহর রসুলকে মহাব্বত আমরা করি। আমার আব্বা জানেরা, ভাই জানেরা, বিশ্ব নবী আমার দুনিয়ার বাদশাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন, আবু বকরকে এলান করে দিয়েছিলেন, ও বাবা আবু বকর, যাও যাও, চলে যাও, চলে যাও, শুনে রেখে দাও, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিন আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করব। ও বাবা আবু বকর, ওই দিনে আমার কেউ সঙ্গী হবে না, ওই দিনে আমার কেউ সাথী হবে না, একমাত্র তুমি আমার কলিজা ছেঁড়া বন্ধু বাবা আবু বকর, তুমি আমার সঙ্গী হয়ে যাবে। আমার ভাই জানেরা, এই কথাটা বলার পরে মাঝখানে 6 মাস পার হয়ে গেল, আল্লাহ রসুল আল্লাহর হাবিব আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ও আমার বন্ধু, ও আমার রসুল, চলে যাও, চলে যাও, এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় হিজরত করো। আল্লাহ রসুল আল্লাহর হাবিব ব্যাগেজ পত্র কমপ্লিট করে নিয়ে গুটি 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 পাই আবু বকরের দরজার সামনে গিয়ে একবার ডাকতে না ডাকতেই আমার বাবু বকর সিদ্দিক সাড়া দিয়েছিলেন, লব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা সাদাইকা ইয়া আমিরুল মুমিনিন। ভুল হবে না সুবহানাল্লাহ। কমাস পড়ে গিয়েছে বাপ, 6 মাস। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহর নবী আল্লাহর হাবিব অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এই সময় আমি আসব, এই গভীর রজনীতে আমি আসব বাবা আবু বকর, তুমি কি করে জানতে পারলে বাবা আবু বকর, তুমি কি করে খবর পেলে,
তুমি কি করে জানতে পেরে গেলে? আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী মুসলিম জাহানের প্রথম খলিফা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কি মনে পড়ে যায় আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে সাবধান করে দিয়েছিলেন, বাবা আবু বকর শুনে রেখে দাও, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করব, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব, আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আজ 6টি মাস পার হয়ে গেল, আজ 6টি মাস অতিক্রম হয়ে গেল, আমি আবু বকর এই দরজার সামনে দাঁড়িয়ে 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 আমি 6টি মাস পার করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন যে বাবা আবু বকর, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেদিন আমি মক্কা থেকে ওই মদিনায় হিজরত করব, ওই দিনের সঙ্গী, ওই দিনের সাথী বাবা তুমি আমার সাথী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে নিয়ে আমি আবু বকর 6 মাস বিছানায় পিঠ ঠেকাই নিয়ে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত করেছিলেন বলেন। আজ 6টা মাস হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি বালিশে মাথা ঠেকাইনি, আমি আবু বকর এই জন্য করে মাথা দেইনি, না জানি আমার রসুল কোন সময় চলে আসবে, না জানি আমার রসুল কোন মুহূর্তে চলে আসবে, আর আমি সেই সময় বিছানায় শুয়ে থাকব, হয়তো আমাকে আবু বকর বলে ডাকবে, আমি সাড়া দিতে পারবো না, আমার রসুলের বিয়াদবি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ 6 মাস আমি এইখানে আপনার অপেক্ষাতে দাঁড়িয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথমেই বলেছিলাম যে আল্লাহ রসুল বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমাকে ইতাআত করলো তারা জান্নাতি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। জামানার মুর্শিদ হযরত মাওলানা পুশিদা রাহমাতুল্লাহ আলাইহি তাআমাত বারাকাতুহু সামান্য একটু ঘটনা আপনাদেরকে বলে দিলে বুঝতে পারবেন যে তিনি কার আদর্শে আদর্শিত এবং তিনি কার আদর্শকে মেনে চলতেন। দুনিয়ার কোনো আদর্শ নয়, দুনিয়ার কোনো নেতা মন্ত্রী নয়, তিনি আদর্শ মানতেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সময় পুশিদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এখন যিনি বর্তমান হুজুর কেবলা দামাত বারাকাতুহুম, যিনি গদিতে বসে আছেন, এক সময় বলছেন, বাবা মাস্টার সাহেব, এশার নামাজের পরে যে তুমি কিছু খাতা পেন নিয়ে এসো, কিছু লিখতে হবে। বর্তমান হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, একটা খাতা এবং একটা পেন নিয়ে হুরজাম বর্গের সামনে দাঁড়িয়ে আছেন। আর পুশিদা রাহমাতুল্লাহ আলাইহি তার খেয়াল নেই যে আমি মাস্টার হুজুরকে এই কথাটা বলেছি। তিনি কি করলেন, তার সমস্ত প্রয়োজনীয় কাজ সেরে তিনি আরাম করতে চলে গেছেন। আর বর্তমান হুজুর কেবলা দামাত বারাকাতুহুম তিনি ওই খাতা পেন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 10টা 11টা 12টা 1টা 2টো 3টে 4টে পার হয়ে গেল। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফজরের আজানও হয়ে গেল। পুশিদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি উঠে দেখছেন যে মাস্টার সাহেব সেই জায়গাটিতে খাতা এবং পেন নিয়ে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন, আরে একটু জোরে বলুন। বলছে, বাবা কি তুমি দাঁড়িয়ে আছো? বলছে, হুজুর আপনি আমাকে খাতা পেন নিয়ে দাঁড়াতে বলেছিলেন, আমি সেই জন্য করে আমি আপনার অপেক্ষাতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর না জানি আপনার হয়তো স্মরণ নেই, হয়তো আপনি আবার কোন সময় আমাকে ডাকবেন, কিন্তু আমি হয়তো আপনারটাকে সাড়া দিতে পারবো না, বেয়াদবি হয়ে যাবে। হুজুর সেই জন্য করে আমি আপনার অপেক্ষাতে এখানে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, সেই জন্য করে প্রথমে বলেছিলাম যে আল্লাহর রাসূল বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ইতাআত করলো, যে আমাকে মেনে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাসূল নেই, আমরা ইতাআত করব কাকে?
জামানার মুর্শিদদেরকে, জামানার আউলিয়াদেরকে, জামানার পীরদেরকে, জামানার যারা মাশায়েখ আছে, জামানার যারা আল্লাহর বন্ধু আছে, তাদেরকে আমরা ইতাআত করব, তাদেরকে আমরা মহব্বত করব, আমরাও ইনশাআল্লাহ জান্নাতি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর যখন দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূল বলছেন, বাবা আবু বকর, আমি তো সেই 6 মাস আগে তোমাকে বলে দিয়েছিলাম, তুমি সেই 6 মাস ধরে এখানে দাঁড়িয়েছো। জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য করে দাঁড়িয়ে আছি যে না জানি আপনি কোন সময় চলে আসবেন আর আপনার সামনে বিয়াদবি হয়ে যাবে। আমি আবু বকর 6 মাস ধরে একই জায়গায় দাঁড়িয়ে, একই জায়গাতে দাঁড়িয়ে আমি আবু বকর 6টি মাস পার করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল। ও আব্বাজানেরা, ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, আল্লাহ রাসূলকে কেমন মহব্বত করেছিলেন, আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করেছিলেন রে বাবা। ও ভাইজানেরা, আমাদের সকলের জানা আছে যে আল্লাহ রাসূলকে নিয়ে একটা গুহার মধ্যে আত্মসমর্পণ করেছিলেন, ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব অতি ক্লান্ত হয়ে গিয়েছিলেন, অতি দুর্বল হয়ে গিয়েছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে, আপনি কমজোর হয়ে গেছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার উরুর উপরে মাথাটা রেখে আপনি একটু বিশ্রাম করুন, আপনি একটু আরাম করুন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব আবু বকরের উরুর উপরে মাথা রেখে বিশ্ব নবী আমার তিনি আরাম ফরমাচ্ছেন। এমন অবস্থায় দেখা গেল ওই গুহার মধ্যে চারিদিকে গর্ত হয়েছিল। হযরত আবু বকর দেখছেন যে ওই গুহার মধ্যে চারিদিকে যেন গর্ত হয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তিনি তার জামাটা ছিঁড়ে তিনি কি করলেন, সেই সমস্ত গর্তগুলো বন্ধ করতে শুরু করে দিলেন। ও ভাইজানেরা, আমি আপনাদেরকে প্রথমেই বলেছি রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। এই জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা করে সমস্ত গর্তগুলো বন্ধ করতে লাগলো, ও ভাইজানেরা, একটা চালা বন্ধ করার মতো আর কাপড় ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, আহারে সমস্ত গর্তগুলো তো বন্ধ করে দিলাম, আর একটা মাত্র চালা রইল, না জানি ওই চালার ভেতর থেকে যদি কোন বিষধর সাপ এসে আমার দয়াল নবীকে যদি দংশন করে, আমার রাসূল জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না, আমার রাসূল সহ্য করতে পারবে না। হযরত আবু বকর এই কথা মনে না করেই নিজের পা মোবারকটা নিয়ে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে বসে রইলেন। জোরে বলো। সব চালাগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা চালা বন্ধ করার মতো আর কাপড় জুটলো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, তার কদমটা নিয়ে সেই গর্তের ভেতরে চাপা দিয়ে রেখেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় যে ওই গর্তের ভেতরে একটা বিষধর সাপ ছিল। তার কিনা মনে এতটা আকাঙ্ক্ষা ছিল, এতটা ইচ্ছা ছিল যে আমি আমার জীবনে একটি বার হলে আমি দয়ার রাসূলকে দেখবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাজানেরা, ভাইজানেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গর্তের মধ্যে যখন পাটা দিয়ে রাখলেন, আর ওই গর্তের ভিতরে একটা বিষধর সাপ ছিল রে বাপ। ওই সাপটা বারবার
আসার জন্য চেষ্টা করেন কিন্তু আসতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাটা চাপার কারণে আর নড়াচড়া করতে পারে না। ওই বিষাদর সন্তান আল্লাহ রাসূলকে দেখার জন্য, আল্লাহর হাবিবকে দেখার জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন করে দিলেন। আর সহ্য করতে না পেরে তিনি কি করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে দংশন যখন করলেন, হযরত আবু বকর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। চোখ দিয়ে পানি যখন টুপিয়ে টুপিয়ে পড়তে লাগলো, এক ফোঁটা পানি আমার রসুলের মুখে যখন পড়লো, আল্লাহ রসুল আল্লাহর হাবিবের ঘুমটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের দিকে তাকিয়ে দেখছেন যে বাবা আবু বকর, কি ব্যাপার, তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, না। তোমার কি বিবির কথা মনে পড়ে গেছে? তোমার কি সন্তানের কথা মনে পড়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবির কথা মনে পড়েনি, আমার আব্বা মায়ের কথা মনে পড়েনি, তুমি কাঁদো কেন? আমার ভাই জানেরাম, ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার আব্বার জন্য কাঁদি না, আমার পিতা মাতার জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমার সন্তানের জন্য কাঁদি না। ও বাবা আবু বকর, তবে কিসের জন্য তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদছি, আমার কারণ একটা আছে, কিসের জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, ওই চালা দেখতে পাচ্ছেন, আমি আবু বকর আমার গায়ের সমস্ত জামাটা ছিঁড়ে 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 আমি সমস্ত গর্তগুলো বন্ধ করে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা চালা বন্ধ করার জন্য আমার আর কাপড় জুটলো না। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথা মনে করে আমার দয়ার নবী আরাম করছেন, আমার দয়ার হাবিব আরাম করছেন, আর ওই চালার ভেতর থেকে যদি কোনো বিষধর সাপ যদি এসে আমার রাসূলকে দংশন করে, আমার রাসূল যারা যন্ত্রণা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর এই কথা মনে না করে ওই গর্তের ভেতরে আমার পাটা রাখার কারণে ওই গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ আমার পায়েতে দংশন করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, তবে আমার বড় দুঃখ লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যদি আমার জীবনটা চলে যেত, আমার জীবনের বিনিময়ে হলে আমি আবু বকর আপনার আরামের ঘাটতি করিতাম না। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, যদি আমার জীবনটা চলে যেত, তারপরেও আমি আবু বকর আপনার আরামটা কোনো বাধা ঘটাতাম না, আপনার আরামে আমি কোনো তীক্ষ্ণ ঘটাতাম না। ইয়া রাসূলুল্লাহ, ওই সাপটা কামড়ানোর কারণে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমার দয়ার নবী দয়ার হাবিব কি করলেন, তার পবিত্র মুখ থেকে নিয়ে থুতু নিয়ে যখন ওই যে জায়গায় কামড়ে ছিল লাগিয়ে দেওয়ার কারণে আমার আবু বকরের সমস্ত জ্বালা যন্ত্রণা ব্যথা সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে রসুলকে আমাদের মহাব্বত করতে হবে। আপনি আল্লাহ রসুলকে মহাব্বত করবেন কেন? আপনি আল্লাহ রসুলকে ভালোবাসবেন কেন? যে রসুলের কারণে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ পাক এই উম্মতি মুহাম্মাদীকে আগে জান্নাত দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি রসুল আমরা পেয়েছি, কি হাবিব আমরা পেয়েছি, আমরা মুখে কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। কিন্তু আজকে আমরা হতভাগা, সে রসুলকে মহাব্বত করতে পারি না, সে রসুলকে ভালোবাসতে পারি না। যদি বলা হয় বাবা
যে রসুল যদি দুনিয়াতে না আসতেন, আমি আপনি দুনিয়াতে কেউ আসতে পারতাম না। বাবা, রসুলকে একটু ভালোবাসো না বাপ, একটু নামাজ পড়ো না বাপ। আমাদের মুখ থেকে অনেক রকমের অনেক অজুহাত বার হয়ে যায়, অনেক রকমের আমাদের মুখ থেকে আমাদের ভাষা বার হয়ে যায়, কিন্তু আমরা রসুলকে মানতে চাই না, আল্লাহকেও মানতে চাই না। আবার কাল কিয়ামতের ময়দানে যখন এই উম্মতি মুহাম্মাদীদেরকে যখন জাহান্নামের দিকেও নিয়ে যাবে, অন্য কারোর কারণে নয়, একমাত্র বিশ্ব নবীর কারণে তাকে সুসম্মানের সাথে নিয়ে যাবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, ধরেন একটা রিক্সাওয়ালার নামে ওয়ারেন্ট বার হয়ে গেছে। আচ্ছা, পুলিশ এসে কি তাকে আদর যত্ন করে নিয়ে যাবে বলে মনে হয়? নিয়ে যাবে না, তাকে হেই হুই তুই তাঙ্গারি করে মারতে মারতে নিয়ে যাবে। আচ্ছা বলেন তো, কোনো এমপি কোনো মন্ত্রীর যদি খাস লোক যদি অ্যারেস্ট হয়ে যায়, যদি ওয়ারেন্ট বার হয়ে যায়, আচ্ছা পুলিশ এসে কি তাকে মারতে মারতে নিয়ে যাবে বলে মনে হয়? তাকে আদর যত্ন করে নিয়ে যাবে। কেন? এমপির লোকে আবার চায়ের দোকানে গিয়ে চাও খাওয়াবে। আমার এটা বলার উদ্দেশ্য এটাই যে কাল কিয়ামতের ময়দানে এই উম্মতি মুহাম্মাদি যদি জাহান্নামী ঘোষিত হয়ে যাক না কেন, আল্লাহ পাক বলবেন, ও আমার মালাইকা ফেরেশতা, আমার শেষ নবীর উম্মত, এদেরকে তোমরা বেইজ্জতি করো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওদেরকে সুসম্মানের সাথে যদি জাহান্নামী হয়ে যায়, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ কারো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আমার রসুলের খাতিরে, রসুলের মহাব্বতে। একবার চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই, আবু বকর কতই না আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, বনের পশুরা আবার রসুলকে কতই না ভালোবেসেছিলেন, কিন্তু আমরা ভালোবাসতে পারছি না কেন? আমরা মুহাব্বত করতে পারছি না কেন? প্রথমে হাদিসে আমি বলেছি, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, রাসূলকে ইতাআত করতে বলেছে, কিন্তু আজকে তো রাসূল নাই, কাকে ইতাআত করব? আল্লাহ পাক ইশারা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন জামানার মুজাদ্দিদ, জামানার কামেল ওলি আল্লাহর। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাকের আউলিয়া বান্দা যারা হয়, আল্লাহ পাকের মাহবুব বান্দা যারা হয়, তারা নিজেদের কোনো মন গড়া আইন মেনে চলতে বলে না, বরঞ্চ তারা কোরআন এবং হাদিস মেনে চলার কথা বলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কোন ধরনের ওলি একবার শুনে রেখে দিন। আর তিনি তার মুরিদ মুতাকিনদেরকে তিনি কোন পথের দিকে নিয়ে যাচ্ছে একটু ভালো করে শুনুন। আচ্ছা বলেন, আমাদের প্রত্যেকের ঘরে নিশ্চয়ই মোবাইল আমাদের আছে, আছে তো? আপনি নেট খোলেন, ফেসবুকে যান, ইউটিউবে যান, ওকে কাদা মারছে, ওকে ঢেলা মারছে। কতটা ভুল বললাম না ঠিক বললাম? কিন্তু আমার জামানার মুর্শিদ বলেছেন, বাবা কাউকে কাদা ছড়াছড়ি করো না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই দরবারটা হলো এমন একটা দরবার, যে দরবারে যদি বেনামাজিও যায় না কেন, আগে তাকে নামাজি হতে লাগবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই, প্রত্যেকটা রসুল তানারাও দিনের দাওয়াত দিয়েছেন, দেননি? দিয়েছে তো। প্রত্যেকটা আল্লাহর ওলিরা তারাও দিনের দাওয়াত দিচ্ছে, প্রত্যেকটা উলামায়ে কেরামরা তানারাও দিনের দাওয়াত দিচ্ছেন। কথা ঠিক বলবো না ভুল বললাম? তবে এই যে দিনের দাওয়াতটা আমাদের পেশা করলে হবে না, দিনের দাওয়াতটা যেন আমাদের নেশায় হয়। দিনের দাওয়াতটা প্রত্যেকটা রসুলের ছিল নেশা, পেশা নয়। কিন্তু আজকে আমরা এই দিনের দাওয়াতটাকে আমরা এমন কন্ডিশনে নিয়ে চলে গেছি, আমার ভাইরা, নিজেকে বড় করার জন্য, নিজেকে উচ্চ পর্যায়ে ওঠার জন্য, নিজেকে হাই লেভেল পোস্টে যাওয়ার জন্য না জানি কত বাহানা, কত মিথ্যা আশ্রয় নিয়ে, কত দুনিয়াতে রাহাজানি, দুনিয়াতে মিথ্যা কথা বলে আমরা একে অপরের দুনিয়াতে চলছি। কথা ঠিক বলবো না ভুল বললাম? আসলে লাগাম টানা লোক তো নাই, সোজা হবে কি করে? কিন্তু জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার দরবারটাকে এমন একটা সিস্টেমে তিনি কন্ডিশন করে রেখেছেন, আপনি পৃথিবীর যে প্রান্তে যাবেন না কেন, লাগাম ধরে কিন্তু একজন বসে আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আপনি আপনার ইচ্ছা মতো, আপনি আপনার বাহাদুরি দেখানোর জন্য,
আপনি আপনার কেরামতি দেখানোর জন্য কিছুই করতে পারবেন না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। কেন? ওই যে একজন লাগাম ধরে বসে আছে, কথা বুঝতে পারছেন কথা বাংলা আমার কথা? আপনাকে এমন টান দেবে, আপনি দুনিয়া তো বরবাদ হয়ে যাবেন, আখিরাত তো বরবাদ হয়ে যাবেন। তো যে কথা বোঝাতে চাইছিলাম, আজকে আমরা একে অপরের প্রতি হিংসা, একে অপরের প্রতি মারামারি, একে অপরের প্রতি আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কেন আমাদের মধ্যে থাকবে? কেন আমরা করব? তাই জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা, কারোর উপরে হিংসা নয়, কারোর বিরোধিতা নয়, কারোর উপরে রাগান্বিত নয়, বরঞ্চ আমি যে কয়েকটা স্টেশন দিয়েছি, এই কয়েকটা জিনিস তোমরা মেনে চলো। মেনে চললে কি হবে? দুনিয়াতেও মঙ্গল হবে, আখিরাতেও মঙ্গল হবে। জোরে বলুন, আরে একটু জোরে বলুন। তাই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার দরবারটার নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান। কি বললাম? হাক্কানি। আমাকে ভুল বুঝবেন না, হয়তো এখানে অনেক অনেক শ্রেণীর মানুষ কিন্তু আমরা এখানে আছি। আচ্ছা বলেন, আপনি করছেন ফুরফুরা, আপনি তবলিগের যদি গালাগালি করেন, তার রাগ হবে না? আমার কথাটা বুঝলেন কি বলছি? আমি করে আজান গাছি, আপনি করেন ফুরফুরা, আপনি যদি আমার বিরুদ্ধে বলেন আমার রাগ হবে, আমি যদি আপনার বিরুদ্ধে বলি আপনার রাগ হবে। হবে কি হবে না? স্বাভাবিক এটা হবে। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন? যার দল তার কাছে ভালো। কথা ঠিক না বেঠিক? কথা ভুল বললাম কি? কেন আমি যখন আপনার বিরুদ্ধে বলবো আপনার রাগ হবে, আপনি যখন আমার বিরুদ্ধে বলবেন আমারও রাগ হবে। কিন্তু আমার মুর্শিদ আমাদেরকে এই শিক্ষাটা দেয় না, বাবা তোমরা কখনো কারোর বিরুদ্ধে কথা বলবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি হাক্কানি আঞ্জুমান নাম দিয়েছেন। এটা কোনো দল নয়। কি বললাম? এটা কোনো দল নয়। আল্লাহ রসুলের জামানায় এক একটা সংগঠন ছিল। কি ছিল? এক একটা সংগঠন ছিল, যেখানে মানুষরা অত্যাচার হতো সংগঠন গিয়ে সেখানে পৌঁছে যেত। যেখানে নারীরা অত্যাচার হতো সেখানে সংগঠন গিয়ে পৌঁছে যেত। যেখানে গরিবদের খাওয়া হতো না, এতিমদের খাওয়া হতো না, মিসকিনদের খাওয়া হতো না, এই সংগঠন সেখানে পৌঁছে যেত। আর এই সংগঠনের নাম ছিল সত্যের সংগঠন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই জামানার মুর্শিদ, জামানার মুজাদ্দিদ, জামানার কামেলিন তিনি নাম দিয়েছেন হাক্কানি আঞ্জুমান। বাবা এটা দল মনে করবে না, এটা কোনো দল নিয়ে চলবে না। এই হাক্কানি আঞ্জুমান মানে হলো সত্যের সংগঠন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সত্যের সংগঠন করার পরেই তিনি সর্বপ্রথমে আমাদেরকে 4টে ইনস্ট্রাকশন দিয়েছেন, বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, হালাল রুজি খাও এবং তাকওয়া করো। আচ্ছা বলেন, তাহলে প্রশ্ন করি, উত্তর দেবেন? আমার উত্তর দেবেন তো? আচ্ছা বাড়িওয়ালা আজকে যে এই মজলিসটা কায়েম করেছে সে কি বেনামাজি? আপনারা গ্রামের লোক, সে কি সুদের সাথে সম্পর্ক আছে? তার কোনো বন্ধন আছে? কিচ্ছু নাই। এইরকম একটা মজলিস যখন আপনি কায়েম করতে যাবেন, আমি কথাটা কি বলছি বুঝে নেবেন। প্রথমেই বলেছি যে আমাদের লাগাম টানার মতো একজন বসে আছে। এইরকম একটা মজলিস আপনি আপনার ইচ্ছা মতন করতে পারবেন না। এইরকম একটা মজলিস করতে গেলে, আর এই দরবারে যদি এইরকম সিস্টেম থাকতো যে আমি আমার মর্জি মতো মজলিস করব, আমার মর্জি মতো সবকিছু করব, তা দুনিয়াতে কোনো দিনের জন্য এই উর্সিকুল ফাঁকা যেত না। জোরে বলুন। আমি ফুল বললাম কি? কতটা অতি বাস্তব কথা বললাম। কিন্তু এই দরবারে এমন একটা সিস্টেম করে রেখেছেন যে আপনি যদি এইরকম একটা মজলিস কায়েম করতে যান, আপনি আপনার মন মর্জি করতে পারবেন না, আপনাকে যেতে হবে সেই বাগমারি দরবারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি একা যাবেন, একা গিয়ে হয়তো আপনার মন মর্জি আপনি বলে চলে আসবেন, কিন্তু না, আমার জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা নিয়ম করে রেখেছেন যে আপনি যদি এই রকম একটা কাজ করতে চান, সর্বপ্রথমে আপনাকে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, কোরআন তেলাওয়াত করা লাগবে, হালাল রুজি খেতে হবে, তাকওয়া করতে হবে, এবং কি করতে হবে? তার সাথে সাথে 4 জন সাক্ষী আপনাকে নিয়ে যেতে হবে। কি বললাম?
সেই চারজন সাক্ষী ফর্মে সই করবে যে হ্যাঁ এই লোকটা সাচ্চা লোক, এই লোকটা ভালো লোক, তবেই আপনি এইরকম একটা মজলিসের হুকুম পাবেন। আর সেখানে এমন একটা নিয়ম করে রেখেছেন যেই নিয়মটা কেন বিশ্বের প্রতিটি দরবার যদি মেনে চলতো, আমি তো আশাবাদী, আমি তো আশা করি যে দুনিয়াতে একটাও বেনামাজি বলে আর কেউ থাকতো না। কথা ঠিক না বেঠিক? কেন আমরা মানতে পারছি না? আমি এই কথা কিন্তু বলছি না যে তারা বলছে না, আমি এই কথা বোঝাতে চাইছি না, কিন্তু আমরা মানতে পারছি না, আমাদের দোষ এটাই। ভাই এই জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করার পরেই তিনি চিন্তা করেছেন যে মানুষকে কিভাবে অন্যায় কাজ থেকে দিনের পথে আনা যায়, মানুষকে কিভাবে অন্যায় ছাড়াতে হয়, মানুষকে কিভাবে ভালোর দিকে নিয়ে আসতে হয়। তিনি তাই চিন্তা ভাবনা গবেষণা করে তিনি ফলো করেছেন যে আল্লাহ পাক পবিত্র কোরআনে এক জায়গায় নয় বরঞ্চ 82 জায়গাতে নামাজের কথা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন? ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। তাই জামানার মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন বাবা তোমরা সর্বপ্রথমে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ওই পর্যন্ত গবেষণা করে তিনি ক্ষান্ত হননি। তিনি আরো চিন্তা করেছেন যে মানুষকে কেমন করে অন্যায় ছাড়াতে হয়, মানুষকে কেমন করে অন্যায় পথ থেকে ভালো পথে আনা যায়। আর এটাই তো রসুলের কাজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের কাজ তো এটাই। আজ তো রসুল নেই, এই কাজগুলো করছে কারা? নায়েবে রসুলেরা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি চিন্তা করেছেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ হলো এমন একটা ইবাদত মানুষের সমস্ত অন্যায় থেকে তাকে বিরত রেখে দেয়। জোরে বলুন, আর একটু জোরে বলুন। সেই জন্য করে জামানার মুজাদ্দিদ সর্বপ্রথমে আমাদেরকে বলেছেন বাবা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। পড়বো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বো। সব থেকে একটা বড় কথা বলে যাই, রাতটা পার হলেই কালকেই হবে 14ই শাবান, ঠিক না বেঠিক? আচ্ছা 14ই শাবান দিবাগত রাতে আল্লাহ রাসূল যার নাম দিয়েছেন লাইলাতুন নিসফু মিন শাবান, এই পবিত্র শবে বারাত নিয়ে অনেক বিতর্কিত। শবে বারাত পালন করা যাবে না, শবে বারাত পালন করা যাবে না, হারাম, বেদাত ইত্যাদি ইত্যাদি ফতোয়ার শেষ নেই বাপ। ভাই আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যে শবে বারাত যদি পালন করা যাবে না তাহলে আল্লাহ রসুল কেন এই কথা বলেছেন লাইলাতুন নিসফু মিন শাবান? শাবানের মধ্যবর্তী রাত হলো লাইলাতুল বারাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম দিয়েছেন শবে বারাত, শাব মানে রাত আর বারাত মানে মুক্তি। আরে শবে বারাত কোনো উর্দু ভাষা নয়, কোনো বাংলা ভাষা নয়, কোনো আরবি ভাষা নয়। শবে বারাত হলো ফার্সি ভাষা। শাব মানে রাত আর বারাত মানে মুক্তি। আল্লাহ বলেছেন তোমাদের মুক্তির রাত হলো শবে বারাত। আরে কি জোরে বলুন। আরে গন্ড মূর্খ ফতোয়া দিয়ে বেরাচ্ছে শবে বারাত পালন করা যাবে না, শবে বারাত পালন করা বেদাত, শবে বারাত পালন করা যাবে না। কোথায় পেয়েছে সব ফতোয়া, কোথায় পেয়েছে সব হাদিস? হ্যাঁ, তাহলে আল্লাহ পাক তাহলে এ কথা কেন বলেছেন যে বান্দা তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবো। জোরে বলুন, আরে একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মা ইয়াস্তাগফিরু লাকুম আস্তাগফিরুকুম। বলছে কেউ কি চাওয়ার আছো, কেউ কি ক্ষমা চাওয়ার আছো? আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। জোরে বলবে না সুবহানাল্লাহ? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিই বাবা। অনেক জায়গাতে এমন দেখা যায় এই লাইলাতুল বারাত উপলক্ষ করে অনেক বিদআতি কাজ শুরু হয়ে যায় রে বাপ। কিন্তু আল্লাহর নবী, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরেতে যেদিন ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে উঠে দেখেন আমার দয়ার রাসূল বিছানাতে নাই। আম্মা জান আয়েশা খুঁজতে 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 জান্নাতুল বাকি নামক কবরস্থানে চলে যায়। আম্মা জান আয়েশা বর্ণনা করেন আমি দয়ার নবী মায়ের নবীকে
না পেয়ে যখন খুঁজতে 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 আমি জান্নাতুল বাকিতে যখন চলে গেলাম, আমার দয়ার রাসূল, আমার দয়ার হাবিব হাত তুলে গুনাহগার উম্মতির জন্য দোয়া চায়। ও ভাই জানেরা, আম্মা জান আয়েশা বলেন, আমি বিশ্ব নবী তার পিছনে চুপচাপ মেরে দাঁড়িয়ে রইলাম। বিশ্ব নবী দোয়া শেষ করে না, আল্লাহর নবী, আল্লাহর হাবিব অঝর নয়নে কেঁদে যায়। অন্য কোনো উদ্দেশ্য কাঁদে না, অন্য কোনো কথা বলে কাঁদে না। বিশ্ব নবী আমার গভীর রাতে এই উম্মতি উম্মতি বলে আমার রাসূল কেঁদে জারে জার হয়ে যায়। ও ভাই জানেরা, দোয়া থেকে ফারেক হয়ে যাওয়ার পরে বিশ্ব নবী পিছনে যখন তাকিয়ে দেখলেন বিবি আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও বিবি আয়েশা, কিসের জন্য তুমি দাঁড়িয়ে আছো? কিসের জন্য টাইমটা লস করে দিও? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি হয়েছে, কি ব্যাপার? দয়ার নবী, মায়ার নবী বলেন, ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে কি রাত তুমি যদি জানতে, বিবি আয়েশা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অবহেলা করে পার করতে না। আজকে রাত হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত, যার নাম হলো শবে বারাত। ও বিবি আয়েশা, শুনে রেখে দাও, এই রজনীতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে বান্দাদেরকে বলে, বান্দারে, কেউ যদি চাওয়ার থাকলে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। ও ভাই জানেরা, আল্লাহ রাসূল বলেছেন, শবে বারাত মানে হলো মুক্তির রাত। আল্লাহ পাক কিন্তু ওই রাতে সবাইকে কিন্তু মুক্তি দেবে, কিন্তু দুই শ্রেণী বাদে। কি বললাম? ও ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা আমার কাছে চাও। কি বলে? বান্দা, তোমরা আমার কাছে চাও, কিন্তু বান্দা আল্লাহর কাছে চাইতে পারে না। একটা মানুষের কাছে যখন চাইবে একবার, দুবার, তিনবার, আবার সে বিরক্ত হবে না? হবে কি হবে না বলুন? আল্লাহ বলছে, বান্দা, তোমার জন্য আমার দরজাটা অলরেডি আমি খুলে রেখেছি। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। বান্দা, তুমি রাত 10টা কেন, রাত 11টা কেন, রাত 12টা কেন, রাত 3টে কেন, ভোর 4টে কেন, বান্দা তুমি যখনই ডাকবে আমি তখন তোমার ডাকে সাড়া দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই লাইলাতুল বারাতের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে এসে আমাদেরকে ডাক দিতে থাকে, আমাদের বলতে থাকে, কি বলে? বান্দা, তোমার যদি চাওয়ার থাকে তুমি চাও, আমি আল্লাহ তোমাকে পূরণ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা, তোমার ক্ষমা চাওয়ার থাকলে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে যার নাম হলো তো শবে বারাত, একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর আমরা কি করি ভাই? ওই রাতে হালুয়া, পোলোয়া, রুটি ইত্যাদি পুরো আমরা তছনছ করে দিই। ভাই করে কি করে না? আপনাদের এখানে কি হাল জানি না, তবে আমাদের ওইদিকে এই শবে বারাতের রাত যখনই পড়ে গেল, বাজি, বোমা, আগরবাতি, ধূপবাতি, গোরস্থানটা আলোয় আলোকিত করে দেয়, একেবারে বিশাল অবস্থা করে ফেলে। কি করে জানেন? ছোটবেলায় আমরাও দেখেছি, আমরা মনে মনে করতাম যে বাপ দাদু মারা গেছে, বছর পার হয়ে গেছে, ওদেরকে তো জাগাতেই হবে, বড় বড় বোম কিনে নিয়ে ফোটানো হবে। কেন? আরে 1 বছর ধরে ঘুমাচ্ছে, ওঠো, খাবে না, দাবে না। অনেক বাড়ির মা বোনেরা বা চাচিরা এই কাজ করতো, ভুল বলছি না কিন্তু আমি। মালসায় করে ক্ষীর নেবে আর রুটি নেবে, কবরস্থানের পাশে গিয়ে দিয়ে আসবে। সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ বেদাত, শরিয়াতের বেখিলাফ। এইরকম কোন নীতি রেওয়াজ শরিয়াতের বিধান নাই। যদি আপনাদের এখানে করে থাকে সাবধান হয়ে যান। আপনি মনে মনে করছেন যে শবে বারাতের রাত একটু হালুয়া পোলাও খেতেই হবে। আপনার যদি হালুয়া পোলোয়া খাওয়ার ইচ্ছা হয়, তার আগের দিন রাত করে খান না, তার পরের দিন রাত করে খান না। আরে ওই রাতটার নাম দিয়েছেন তো শবে বারাত, অর্থাৎ মুক্তির রাত। ওই রাত্রে আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে, হবে কিনা বলেন?
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। আর ভাই আমাদের বাড়ির মা বোনদের উপরে ওই দিনে জুলুম যেন আমরা করব না। কি জুলুম? 5 কিলো 10 কিলো আটা কিনে দিয়ে যাব, আর মা বোনেরা 10টা 11টা পর্যন্ত রুটি বেলতেই থাকবে। তারা সব দিক দিয়ে কিন্তু ফাঁকা পড়ে গেল। এমনিতেই তাদের সওয়াবের কাজ খুবই কম, আমাদের কাজ বেশি, অথচ তাদের কাজটা খুবই কম না। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, জানাজার নামাজ পড়ি, ঈদের নামাজ পড়ি, আমাদের বাড়ির মা বোনেরা করে না। তবে আমরা চেষ্টা করব ওই রাতটার জন্য তাদেরকে পুরো ফ্রি করে দেওয়ার জন্য। করব ইনশাআল্লাহ। আরে ভাই দুঃখ লাগে, অনেক বাড়ি তো কোরআন আছে কিন্তু পড়া হয় না। হয় কি, বছরে একটা দিন আসে কোরআন শরীফ খুলে পড়ার কথা ইচ্ছে হয়। আর তাই জন্য হয়তো জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি বলেছেন, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজের শেষে এই 5 মিনিট কোরআন তেলাওয়াত করো। এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক তোমার আমলনামায় বেশুমার নেকি লিখে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়ে যায়, বলবো ইনশাআল্লাহ। এখন একটা চাষি মানুষ, বুঝতে পারছেন না, তিনি মাঠে হাল চালাতেন। তিনি সারাদিন মাঠে কাজকর্ম করে এসে তিনি বাড়িতে এসে অজু গোসল সুন্দর করে করতেন। অজু গোসল করার পরে তিনি মূর্খ, কিছুই লিখতেন না, জানতে পারতেন না, কিছুই পড়তেও পারতেন না। তিনি কি করতেন, সন্ধ্যের দিকে বাড়ি এসে তিনি অজু গোসল ছেড়ে এই কোরআনটা খুলে প্রত্যেকটা লাইনে, আমরা যেমন পড়ে খতম করি, উনি কি করতেন, প্রত্যেকটা লাইনে হাত বোলাতেন আর বলতেন যে আল্লাহ এই লাইনে আপনি যা বলেছেন সবই সত্য, আল্লাহ এই লাইনে আপনি যা বলেছেন সবই সত্য, আল্লাহ এই লাইনে যা বলেছেন সবই সত্য। এইরাম করতে করতে তিনি কি করতেন, কোরআন খতম করতেন। জোরে বলুন। ও ভাই জানেরাম, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, এই কোরআনটা শুধু বছরে একদিনের জন্য আসে নাই, এই কোরআনটা সপ্তাহে একদিনের জন্য আসি নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, এই কোরআনটাকে যত মহাব্বত করবে, এই কোরআনটাকে যত ভালোবাসবে, আমি আল্লাহ আমার সাথে মহাব্বত করবে। জোরে বলুন সদস্যর করে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা عبدك رسول الكريم رحمة للعالمين شفيع المذنبين سيدنا مولانا نبينا محمد وآل البيت أولاد البيت المتيمين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। যেহেতু হুজুর চলে এসেছেন, আর বেশি লম্বা চড়ক আপনার সংক্ষেপ বুঝিয়ে দিই। জামানার মুর্শিদ সুফি মুফতি আজান গাছি রাহমাতুল্লাহ আলাই তিনি আমাদেরকে নামাজের পরে দৈনিক 5 মিনিট কোরআন পড়তে বলেছেন। কেন? এখন সেই ব্যক্তিটা কি করতেন, প্রত্যেকটা লাইনে হাত বুলাতেন, বার বলতেন যে আল্লাহ আপনি যা বলেছেন সবই সত্য। এরকম করে করে তিনি খতম করতেন। একদিন হঠাৎ করে তিনি মারা গেলেন, আর সেই গ্রামে এমন কোনো মানুষ ছিল না যে জানাজা পড়াবে। এখন একটা বুজুর্গ মানুষ এই রাস্তার পাশ দিয়ে হঠাৎ করে যাচ্ছেন, তাকে ধরে বেঁধে ঝাঁক করে জানাজার লাইনে নিয়ে এলো। জানাজা হলো, দাফন কাফন সবকিছু হলো। যে বুজুর্গটা কবরের মধ্যে নেমেছিল, তার পকেটে একটা ইম্পর্টেন্ট ডায়েরি হোক বা যে কোনো কাগজ হোক বা আই কার্ড হোক তার পকেটে ছিল। এখন ওপরে সে খুঁজে পাচ্ছে না। ওনার মাথায় চলে এলো যে আমি যখন কবরে হ্যাঁটুয়ে লাশটা রাখতে যাই, আমার ডায়েরিটা হয়তো সেখানেই পড়ে গেছে। সমস্ত গ্রামবাসীকে আবার একত্রিত করেন, ডাকলেন, ডেকে বলছে ভাই এই কন্ডিশন সমস্ত বিস্তারিত বলার পরে গ্রামবাসীরা যখন কবর করার হুকুম দিলেন, কবরটা খুঁড়ে দেখছেন ওই ব্যক্তিরা যিনি কোরআন করতে পারতেন না, যিনি কোরআন জানতেন না, বরঞ্চ কোরআনের লাইনে হাত বুলাতেন আর বলতেন যে আল্লাহ আপনি যা বলেছেন এই লাইনে সবই সত্য, আল্লাহ তোমার কোরআন কোনোদিন মিথ্যা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরটা খোলার পরে দেখছেন ওই মানুষটা ফুলের বাগানের উপরে শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। তাই জামানার মুর্শিদ বলেছেন যে বাবা তোমরা প্রতিনিয়ত, সপ্তাহে নয়, একদিন নয়, বছরে একদিন নয়, প্রতিনিয়ত কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করো, আর মরণের আগ পর্যন্ত তোমাদের আমলনামায় বেশুমার নেকি লিখে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সৌভাগ্য আমরা করতে পারছি না।
জামা মুর্শিদ এই কথাটা বলে নাই যে শুধুমাত্র আজান গাছ যারা মানে তারাই করবে, তারাই ফল পাবে, বাকি লোক পাবে না, এই কথা কিন্তু বলে না। যে সিলসিলা আপনি করুন না কেন, এই কাজ যেই করবে আল্লাহ এই অপরন্ত নিয়ামত তাকেই দেবেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন, তাই বেশি লম্বা চড়া করবো না। সেজন্য করে আমাদের সামনে যে লাইলাতুল বারাত অর্থাৎ মুক্তির রাত, আমরা সকলে এই হালুয়া পলুয়া গোস্ত অমুক তমুক হাবি জাবি বোম, বোম ফোটানো, বাজি ফোটানো, কবরস্থানে আগরবাতি দেওয়া, কবরস্থানে ধূপকাঠি দেওয়া আপনারা দেবেন না। আমার কথা বিশ্বাস যদি না হয় বড় মুফতি সাহেবের কাছে যান, তিনিও বলবেন এগুলো শরিয়াতের কোনো কালচার নয়, এগুলো শরিয়াতের কোনো বিধান নয়, এগুলো শরিয়াতের কোনো আইন নয়। শরিয়াতের আইন যেটা আছে সেইটা মানছি না, আর শরিয়াতের আইন যেটা নেই সেইটা মেনে আমরা চলছি। কেন? শরিয়াতের আইন আপনি বেশি বেশি করে ওই রাত্রে নফল ইবাদত করেন, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করেন, বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করেন, ওটাই হচ্ছে শরিয়াতের আইন, আর ওইটাই আমরা মানি না। আর যেটা আইন নয় সেটা নিয়ে আমরা লাফালাফি করছি। সেজন্য করে সকল ভাইকে বিনয়ের সাথে বলে যাব যেন আমরা ওই লাইলাতুল বারাতের রাত্রে আমরা যেন বেশি বেশি করে নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ, জিকির, আজকার, তাহলিল সবই যেন করি, এবং তার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, হালাল রুজি, তাকওয়া আমরা সকলে মিলে যেন চলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার উচ্চ স্বরে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা